আর নয় মুখস্থ এই হুকুমুল মন্ত্র। ব্রিটিশ বাংলা ব্যাজ ডিকশনারি, ইংলিশ বাংলা উইথ গ্রামার, অন্যতম বিশ্বসার অভিধান, বিলেত বাংলা সার অভিধান, পূর্ব নাম বিলেত বাংলা ব্যাজ ডিকশনারি। এই ডিকশনারিটি ইতিমধ্যেই দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেছে। যেমন একজন প্রখ্যাত লেখক ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার ডক্টর সুবীর চৌধুরী কর্তৃক এই ডিকশনারি সম্বন্ধে স্বীকৃত প্রধানমন্ত্রী মন্তব্য হচ্ছে, দ্য ওয়ে ইউ হ্যাভ অর্গানাইজ দ্য ডিকশনারি ইজ ভেরি ইউনিক। সম্প্রতি লন্ডনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কর্তৃক সাদরে গৃহীত এই ডিকশনারিটি। এবার দেখা যাক এই ডিকশনারিটি কেন অন্যতম বিশ্বসার অভিধান। বাজারে প্রচলিত কয়েকটি ডিকশনারি থেকে র্যান্ডমলি কিছু শব্দ নিয়ে তুলনা করে দেখানো হলো কেন এই ডিকশনারিটি অন্যতম বিশ্বসার অভিধান। যেমন এটিডেভ ডিকশনারি, এখানে একটি শব্দ সিজার্স। এবার দেখা যাক এই সিজার শব্দটি এখানে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। নাউন প্লুরাল কাচি, এ কাইন্ড অফ কাটিং ইনস্ট্রুমেন্ট অফটেন এ পেয়ার অফ সিজার্স অ্যান্ড পেস্ট। অন্যান্য পুস্তক হইতে অংশ কাটিয়া লইয়া পুস্তক সংকলন। দ্য কম্পাইলিং অফ বুকস আউট অফ কাটিং ফ্রম আদার্স। এখানে দেখেন অনেকগুলো ইংরেজি শব্দ বা বাক্য আছে, এই শব্দগুলো মিনিং না জানলে ডেফিনেশনের অর্থ জানা যাবে না। এবার দেখা যাক বাংলা একাডেমি ডিকশনারিতে এই সিজার শব্দটা কীভাবে দেওয়া আছে। যেমন সিজার্স রড়চড় নাই, নাউন পিপি পেয়ার অফ, ড্যাশ কাচি, ড্যাশ অ্যান্ড পেস্ট নিবন্ধ বইপত্র ইত্যাদি সম্বন্ধে অন্যদের লেখার অংশবিশেষ নিয়ে সংকলিত জোড়াতালি। এবার দেখা যাক ব্রিটিশ বাংলা ব্যাজ ডিকশনারিতে এই সিজার শব্দটা কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখেন ব্রিটিশ বাংলা ব্যাজ ডিকশনারি, যেমন সিজার্স নাউন রৌদ্র কাচি। Definition: a cutting instrument for paper, cloth, etc. with two blades, each having a ring-shaped handle pivoted in the middle, which cut as they come together. পাঠকগণ দেখেন আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। যে কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ওই ল্যাঙ্গুয়েজটা যদি বেশি করে না থাকে সামনে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা শেখা যায় না। যেহেতু এখানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই জন্য ইংলিশ শব্দ এবং সেন্টেন্স বেশি করে থাকতে হবে উইথ মিনিং। যেমন দেখেন এই ডেফিনেশনে অনেকগুলো শব্দ আছে যেটা হয়তো পাঠকের কাছে অজানা থাকতে পারে। এই জন্য এখানে এইটাই সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই ডিকশনারিতে, যে এখানে ডেফিনেশনের ভিতরে শব্দগুলো লিঙ্কিং ওয়ার্ড সহ এখানে মিনিং দেওয়া আছে। যেমন এখানে একটা শব্দ ইনস্ট্রুমেন্ট যন্ত্র, দেখেন রিং শেপড রিং আকৃতি বিশিষ্ট, এখানে একটা ফরম্যাট শেখানো হলো। যেমন রিং শেপড যদি রিং আকৃতি বিশিষ্ট হয় তাহলে স্কোয়ার শেপড বর্গাকৃতি বিশিষ্ট, এভাবে আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারবেন শব্দ। যেমন রাউন্ড শেপড গোলাকৃতি বিশিষ্ট। আর একটা শব্দ দেখেন পিভোটেড মানে খিলকের উপর স্থাপিত, এটা মেইন শব্দ কিন্তু পিভোট মানে খিলকের উপর স্থাপন করা। এক্সাম্পল, ওয়ার আর দ্য সিজার্স, কাচি কোথায়। তাহলে দেখেন আমাদের প্রাত্যহিক জীবনে এই সিজার শব্দটা কিন্তু অনেক পরিচিত। এখানে দেখেন অনেকে আমরা হয়তো বলতে পারি ওয়ার ইজ দ্য সিজার, কিন্তু এখানে ইজ হবে না, কারণ দেখেন গ্রামাটিক্যাল ফরম্যাটটা হচ্ছে ট্রাউজার্স, প্যান্টস, সিজার্স, গ্লাসেস, চশমা, সক্স, শুজ ইত্যাদি যেসব জিনিস দুটি প্রধান অংশ নিয়ে গঠিত সেগুলো সবসময় প্লুরাল ফর্মে থাকে, এবং এক্ষেত্রে অধিক সংখ্যক বোঝাতে 2, 3, 4 পেয়ার্স অফ যোগ করতে হয়। এখন পাঠ্যক্রম দেখেন একটা সিম্পল শব্দ সিজার্স থেকে এটিডেভ ডিকশনারি থেকে এই সিজার শব্দটা একজন পাঠককে কী শেখালো। বাংলা একাডেমি থেকে একজন পাঠক কী শিখলো, আলোচিত ব্রিটিশ বাংলা ব্যাজ ডিকশনারি থেকে একজন পাঠক কী শিখলো। যদি ভালো লাগে তাহলে লাইক করেন। থ্যাংক ইউ, বাই।